আওয়ামী লীগের আজ ঠিক প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আমরা দেখতে পেলাম যে ধানমন্ডি ৩২ নম্বরে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তাদের যে কার্যক্রম, বিভিন্ন মিছিল বা যে অপ্রীতিকর অবস্থা সৃষ্টির আশঙ্কা থেকে সারা দেশে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঢাকা সহ বিভিন্ন জেলা, প্রায় ৬টি জেলায় সেনা মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে যে জায়গাটি রয়েছে ঠিক সেখানে প্রবেশ পথে দেখা গিয়েছে যে সে শুরুর ব্যারিকেড দিয়ে সেটা কিন্তু আটকে দেওয়া হচ্ছে, তবে এখানে ভেতরে কাউকে এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আবার আমরা দেখতে পেয়েছি যে পিছনে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে ঠিক সেই বাড়ির সামনেও বিজিবি মোতায়েন করা হচ্ছে। ঠিক বলা যায় সব মিলিয়ে যে রাজনৈতিক দল সহ এবং সরকারের পক্ষ থেকে কিন্তু আজকে যে আওয়ামী লীগের যে কার্যক্রম, বিভিন্ন জায়গায় মিছিল এবং বিভিন্ন ষড়যন্ত্র বা কার্যক্রম তাদের করার যে আভাস ছিল এবং তারা ঘোষণা দিয়েছিল এবং সেটির প্রতিবাদে বিভিন্ন সরকারি দলের রাজনৈতিক দল সহ এবং বিরোধী দল যারা রয়েছে তারাও কিন্তু আজকে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে এবং কর্মসূচি সকাল থেকে কিন্তু তারা পালন করেছে। তবে সকালবেলায় ঠিক ধানমন্ডি ৩২ নম্বরে যে জায়গাটি রয়েছে সেখানে সকাল বেলায় যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও এই জায়গায় মিছিল এবং শোডাউন করা হয়েছে। এছাড়াও অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু বলেছে যে আওয়ামী লীগ যদি কোনো অপ্রীতিকর অবস্থা করে এবং কোনো ষড়যন্ত্রমূলক কোনো কিছুর উদ্যোগ নেয় তখন কিন্তু তা প্রতিহত করতে দেশের আইন শৃঙ্খলা এবং শান্তি বিরাজ বা অবস্থা ঠিক রাখতে রাজনৈতিক দলগুলো মাঠে নামবে, এমনটাই কিন্তু তারা ঘোষণা দিয়েছে। এবং এছাড়াও ঠিক ২২শে জুন থেকে ৩০শে জুন পর্যন্ত ৬টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেগুলো হচ্ছে যে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর এবং গাজীপুর মহানগর। এছাড়াও গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জে এই ৬টি জায়গায় সেনা মোতায়েন করা হয়েছে। তারা ২২শে জুন থেকে ৩০শে জুন পর্যন্ত মাঠে অবস্থান করবে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ারও তাদেরকে দেওয়া হয়েছে। তবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নাম্বার যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে শুনশান নীরবতা এবং বাইরের যে দৃশ্য সেটি হচ্ছে প্রবেশ পথে কিন্তু এই জায়গায় পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং সিভিল পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু সেই জায়গাটির মধ্যে অবস্থান করছে এবং প্রবেশ পথের যেখানে এই যে গেটটি রয়েছে সেটি কিন্তু সেখানে ব্যারিকেড দিয়ে সেটি এই মুহূর্তে আটকে রাখা হয়েছে এবং ভেতরে কিন্তু গণমাধ্যম কর্মী সহ সাধারণ কোনো মানুষের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে তারা ক্যাম্পাসগুলোতে সতর্ক অবস্থানে থাকবে, যদি কোনো বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কোনো কার্যক্রম চালায় তাহলে তারা এই ক্যাম্পাসগুলোতে সেই ব্যবস্থা কিন্তু তারা নেবে। এছাড়াও আজ বিকালে এই জুলাইয়ের যে গণহত্যা এবং গণহত্যার যে বিচার এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিরোধী দলের যে ১১ দলীয় যে জোট রয়েছে সেই জোটের পক্ষ থেকে কিন্তু আজকে ঢাকার বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে সেখানে সমাবেশ করা হবে এবং সেখানেও কিন্তু তারা এই বলছেন যে আওয়ামী লীগের যে কার্যক্রম সেটি যেন কোনো দেশে যদি অরাজকতা এবং অপ্রীতিকর অবস্থা তারা সৃষ্টি করে তাহলে কিন্তু কঠোর অবস্থানে যাবে। এছাড়া বিএনপির পক্ষ থেকেও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের যে রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী তিনিও বলেছেন যে তাদের এই আজকের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে কোনো কর্মসূচি নেই, তবে যদি তারা কোনো অপ্রীতিকর অবস্থা এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে মাঠে বিএনপির পক্ষ থেকেও কিন্তু নামবে এবং যুবদলের পক্ষ থেকেও মাঠে অবস্থান করবে। তবে সব মিলিয়ে বলা যায় যে ঢাকার যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেখানে সব মিলিয়ে বলা যায় যে ঢাকার যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেখানে এই এই জুলাই পক্ষের বিভিন্ন যে অঙ্গ সংগঠন রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু মাঠে বলা যায় যে সতর্ক অবস্থানে রয়েছে। তারা বলছে যদি আওয়ামী লীগ কোনো কার্যক্রম করার চেষ্টা করে তাহলে তারা মাঠে অবস্থান করবে এবং আমরা ঠিক দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই জায়গাটির মধ্যে ধানমন্ডি ৩২ নম্বর জায়গাটির মধ্যে কাউকে সন্দেহভাজন হলে কিন্তু তাকে ধরা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একজনকে এই মুহূর্তে ঠিক তিনি এই জায়গাটির মধ্যে এসে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন এবং ওনাকে এই জায়গাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আমরা দেখতে পাচ্ছি যে
আমরা দেখতে পাচ্ছি যে অভিনয় করতেছে কি ভালো এই টান দাও মামা টান দাও এই রিক্সা ছড়া রিক্সা ছড়া অভিনয় 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 এই রিক্সা ছড়া ঠিক আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে একজনকে এই জায়গাটির মধ্যে সন্দেহভাজন হিসাবে হ্যাঁ ওনাদের কাছে আমাদের ফটো ছিল, আপনারা কেন আসছেন কোনো সঠিক জবাব দিতে পারে না। এখন ভিডিও করে চলে গেছে, এমনকি তাদের ব্যক্তিগত মোবাইল নিয়ে সাংবাদিক ভাবে ওরা ভিডিও করতে আসছে, কিন্তু আর জিজ্ঞেস জানতে যাচ্ছে আর কিছু না। এখন অভিনয় শুরু করছে। এখন দেখেন, আপনারা দেখেন, কোনো কিছু করিনি আমরা, দূর থেকে আসছে। এখন অভিনয় শুরু করছে কেন? দেখানোর জন্য উনি মূলত এখানে আসছে ভিডিও করতে। যখন ছাত্র জনতা মুখের সামনে পড়ছে তখন সে অভিনয় করতেছে। আমরা হসপিটালে নিয়ে যাবো, কোনো অসুবিধা আছে? হসপিটাল নিয়ে যাবো, চলো চলো হসপিটাল নিয়ে যাবো, আসো। বললাম তো, উনি এখানে ভিডিও করতেছিলেন, নিজে সেলফি নিচ্ছিলেন, দুঃখিত। উনি ভিডিওর মাধ্যমে ওনার নেত্রী দেখানোর চেষ্টা করতেছিলেন আমি ক্রান্তি লগ্নে এখানে আসছি। উনি অসুস্থ অভিনয় করছে, অসুবিধা নেই, আমরা নিয়ে যাবো, নিয়ে যাবো। না 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 না, এই রিক্সা, এই রিক্সা নিয়ে আসো, এই রিক্সা, এই সাইড দাও। আপনার কি ভাই ভাই ঘুরো ভাই ভাই লীগ হোক আর দল হোক, অসুস্থ হলে হসপিটালে পাওয়ার অধিকার সবার আছে, অসুবিধা নাই। খুশি
আচ্ছা কি হয়েছিল বলেন তো? এটা সুশীল লীগ এইখানের ভিতরে সে সন্দেহজনক ভাবে আইসা ওই কোণা থেকে ভিডিও নিতেছিল সব। সে বলতেছে যে এখানে নাকি সে নাকি পরিদর্শন করতে আসছে, এই জায়গা নাকি দেখতে আসছে এবং ভিতরে ঢুকতে চাইছিল সে, এবং তার নাম পরিচয় জানতে চাইছি। তারা বলেন আমরা এখানে সকাল থেকে অবস্থান করতেছি, আমি একজন জুলাই আগস্টের আহত এবং আমার আরো যারা বাইরে আছে সহযোদ্ধা আছে সবাই অপেক্ষা করতেছে, এবং এরা কি করবে এখান থেকে এরকম ভিডিও নিয়ে গিয়ে অনলাইনে আপলোড দিবে। এই যে গেছিলাম 32 নম্বরে, কেউ আমাদের কিছু করতে পারে না। তো এইসব এই সুশীল লীগ গুলা তাদের নাম পরিচয় কিছু বলতে পারে না, তার নাকি স্ত্রীর সাথে, কিন্তু নাম বলতে তারা ভয় পায়। এই হাসিনার ফ্যাসিস্টের যে দোসর গুলো আছে এবং সুশীল যে লিগ গুলো আছে, এরা এভাবে বিভিন্ন জায়গা দিয়ে আসে। আমরা সকাল থেকে দেখছিলাম সন্দেহজনক তার গতিবিধি দেখছি আমরা, এজন্য এখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সে বলতেছে অসুস্থ, একবার দাঁড়াইতেছে একবার বসতেছে। যখনই তার নাম টাম জিজ্ঞাসা করা হয়েছে তখনই সে বলতেছে আমি অসুস্থ হার্টের রুগী বলতেছে। কিন্তু তার ওয়াইফের কাছে আমি বারবার বললাম যে ওনার নাম কি, ওয়াইফও নাম বলে না, সেও নাম বলে না। ঠিক আমরা যেমনটি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে এই জায়গাটির মধ্যে সন্দেহভাজন হিসাবে একজনকে চেক করা হয়েছে, এবং ঠিক ওনাকে চেক করার পরবর্তীতে তিনি ঘুরে পড়ে যায় এবং কিছুক্ষণ পরে আবার তিনি দাঁড়ান, এবং বর্তমানে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 32 নাম্বার যে জায়গাটি এবং 32 নাম্বার যে মোড়টি রয়েছে, ঠিক এই জায়গাটি এই মুহূর্তে বলা যায় যে একরকম থমথমে পরিস্থিতি, এবং পুরো জায়গা জুড়ে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। বিজেপির সদস্যরাও এই জায়গাটির মধ্যে ধানমন্ডি 32 নাম্বার শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে, ঠিক সেই বাড়ির সামনে বিজেপির সদস্যরা রয়েছে। তবে এই জায়গা জুড়ে এখন বলা যায় যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং সাধারণ কোনো মানুষ আসলে এই জায়গায় তাকে সন্দেহভাজন হিসাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও এই পথ ধরে যে চলাচলের যে রাস্তা, সেটিও সকাল থেকে বন্ধ করে রাখা হয়েছে, এবং আমরা সেখান থেকে সরাসরি যুক্ত ছিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।